হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন। তো তোমরা নিশ্চয়ই জানো যে রিসেন্টলি আমাদের বাজেট 2021 আমাদের দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন প্রকাশ করেছেন। তো আজকে বাজেট 2021 সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমেই আমরা আমাদের দেশের বাজেটের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। পরাধীন ভারতবর্ষের প্রথম বাজেট প্রকাশিত হয়েছিল 1860 সালের 7ই এপ্রিল এবং এই বাজেটটি তখন পেশ করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যিনি পেশ করেছেন, এই ব্যক্তি পেশ করেছেন, তিনি হলেন জেমস উইলসন। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন জেমস উইলসন। পরবর্তীকালে স্বাধীন ভারতে আমাদের ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। স্বাধীনতার কিছুদিন পরেই অর্থাৎ 1947 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের প্রথম বাজেট প্রকাশ করা হয় এবং সেই সময়কার অর্থমন্ত্রী ছিলেন শানুখাম ছেত্রী। তিনি স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী, যিনি প্রথম আমাদের দেশের বাজেট পেশ করেছেন। তো 2021 সালের বাজেট অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবার আমাদের দেশে পেপারলেস বাজেট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আগে পেপার বাজেট পেশ করা হতো। এই যে তোমরা এখানে হাতে দেখতে পাচ্ছ, এখানে একটা কাগজের ব্যাগ, এভাবে আগে আমাদের দেশের বাজেট প্রকাশ করা হতো। কিন্তু 2021 সালের যে বাজেট পেশ করা হয়েছে, সেখানে নির্মলা সীতারমনের হাতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ব্যাগ, যেখানে রয়েছে একটি ট্যাবলেট। আর এই ট্যাবলেটের মাধ্যমেই আমাদের দেশের এবারের 2021 সালের যে বাজেটটি সেটি প্রকাশ করা হয়েছে। তো 2021 সালের যে বাজেটটি প্রকাশ করা হয়েছে সেটির একটা থিম রয়েছে। এই থিমটি হলো আত্মনির্ভর ভারত and the Sankalp of Nation First is planned to be strengthened through 6 pillars. অর্থাৎ আত্মনির্ভর ভারত গঠন করা হবে কার মাধ্যমে? এই 6 পিলারের মাধ্যমে, যেটা নাম দেওয়া হয়েছে 6 পিলার। 6 পিলারের মাধ্যমে আমাদের দেশের এই বাজেটটি পূরণ করা হবে। তো এই 6 পিলারগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নেই। এই 6 পিলারগুলো হলো: 1 নাম্বার হেলথ অ্যান্ড ওয়েলবিং, ফিজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। 3 নাম্বার ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, রিইনভিগোরেটিং হিউম্যান ক্যাপিটাল। 5 নাম্বার ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং 6 নাম্বার হলো মিনিমাম গভর্নমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম গভর্নেন্স। এই 6টি পিলারের মাধ্যমে আমাদের দেশের যে বাজেট প্রকাশিত হয়েছে তার মাধ্যমে বিভিন্ন যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ করা হবে। তো এই 6 পিলারের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ কি বলা হবে স্থানগুলো রয়েছে, সেগুলো আমরা একটা একটা করে দেখে নিই, যেগুলো প্রত্যেক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখে নিই হেলথ কেয়ার, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এই বাজেটে যে বিষয়টি প্রকাশ করা হয়েছে সেটি হলো আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার মাধ্যমে পরবর্তী যে 5 বছর, অর্থাৎ 2021, 22, 23, 24, 25 এই 5 বছরে স্বাস্থ্য খাতে 64,180 কোটি টাকা খরচ করা হবে। এই 64,180 কোটি টাকা যে খরচ করা হবে, সেখানে দেখা যাচ্ছে ক্রিটিক্যাল কেয়ার হসপিটাল তৈরি করা হবে, 17,000 গ্রামীণ এবং 11,000 শহুরে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, অর্থাৎ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র বিষয়ক অন্যান্য হসপিটাল
গঠন করা হবে এবং প্রতিটি ডিস্ট্রিক্টে পাবলিক ল্যাব গঠন করা হবে, যেটি হলো একটি খুবই ভালো উদ্যোগ। পরবর্তী ক্ষেত্র এখানেই ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পায়নের ক্ষেত্রে পরবর্তী 5 বছরে এই বাজেটে বলা হয়েছে 197 কোটি টাকা খরচ করা হবে এবং এই 197 কোটি টাকা কোথায় কোথায় খরচ করা হবে? গ্লোবাল চ্যাম্পিয়ন ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ আমাদের দেশ যাতে ম্যানুফ্যাকচারিং এ অনেক এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যমাত্রা নিয়ে এই টাকার কিছু অংশ খরচ করা হবে। এর ফলে আমাদের দেশ আত্মনির্ভর হবে, অর্থাৎ অন্য কোনো দেশের প্রতি আমাদের নির্ভর থাকতে হবে না এবং এর ফলে বিভিন্ন জব তৈরি হবে, তার ফলে আমাদের দেশের অর্থনীতির বৃদ্ধি হবে। পরবর্তী ক্ষেত্র দেখে নেই রোডস অ্যান্ড হাইওয়ে। এখানে দেখা যাচ্ছে এই বাজেটের দ্বারা 8,500 কিলোমিটার রোড গঠন করা হবে এবং 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ের, যেটি ভারতমালা প্রজেক্টের আন্ডারে পড়ে, এর মাধ্যমে এই 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হবে এবং এই রোডস এবং হাইওয়ে ক্ষেত্রে কত টাকা খরচা করা হবে? 18,000 কোটি টাকা খরচা করা হবে। পরবর্তী ক্ষেত্র দেখে নেই রেলওয়েজ। এটি হলো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং রেলের পরীক্ষার জন্য এই ক্ষেত্রটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 100% ইলেকট্রিফিকেশন অফ রেল ব্রড গেজ রুটস টু বি বাই ডিসেম্বর 2029। 2023 সালের মধ্যে ব্রড গেজের ইলেকট্রিফিকেশন করা হবে এবং রেলওয়েজের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা খরচা করা হবে সেটা হলো 1,10,000 কোটি টাকার মতো প্রায়। এটাই হলো এই বাজেটের সব থেকে বেশি খরচা। পরবর্তী ক্ষেত্র দেখে নেই এগ্রিকালচার। এই বাজেট অনুসারে ঘোষণা করা হয়েছে এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচারের ক্ষেত্রে সরকার যে এমএসপি প্রদান করেছে সেটা একটা প্রিভিয়াস হিসাব, যেটা 2013-14 সালে কত টাকা খরচা করেছে? 33,844 কোটি টাকা, যেটা 2019-20 সরকার এমএসপির মাধ্যমে খরচা করেছে 62,802 টাকা এবং যেটা বেড়ে দাঁড়িয়েছে 2020-21 সালে 75,860 কোটি টাকা। এই বাজেটের মাধ্যমে এগুলো প্রকাশ করা হয়েছে। রাইসের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে যেটা ছিল 2013-14 সালে 63,000 কোটি টাকা, সেটা বেড়ে দাঁড়িয়েছে 2019-20 সালে 14,000 কোটি টাকা প্রায়, এবং যেটা 2021 সালে যেটা এমএসপির মাধ্যমে সরকার খরচ করেছে 1,72,000 কোটি টাকা। পালসেস অর্থাৎ দানা শস্যের ক্ষেত্রে যেটা 2013-14 সালে ছিল 236 কোটি টাকা মাত্র, সেটা 2019-20 সালে বেড়ে দাঁড়িয়েছে 8,285 কোটি টাকা এবং সেটাই 2019-20 সালে সরকার খরচ করেছে 1,10,553 কোটি টাকা। এডুকেশন অর্থাৎ শিক্ষা খাতে এই বাজেটে কি বলা হয়েছে যে প্রায় 15,000 স্কুলকে অর্থ প্রদান করা হবে তাদের ইনফ্রাস্ট্রাকচার আরো গঠন করার জন্য এবং 100টি নতুন সৈনিক স্কুল গঠন করা হবে। হায়ার এডুকেশন কমিশন গঠন করা হবে এবং হিল এরিয়া এবং যেসব দুর্গম অঞ্চল রয়েছে সেখানে যে স্কুলগুলো রয়েছে সেখানে প্রতিটি স্কুলকে 48 কোটি টাকা করে দেওয়া হবে। তো 2021 সালের যে বাজেটটি প্রকাশ করা হয়েছে সেখানে আমরা একটা পাই চার্ট দেখে নিই, যেখানে যে অর্থ এসেছে সেখানে সেই অর্থগুলো কোথা কোথা থেকে এসেছে।
সব থেকে বেশি যে পরিমাণ যে অর্থ আনা হয়েছে সেটি হলো বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস, অর্থাৎ ধার করে 36% টাকা সরকার ধার করে এনেছে। এই যে পার্সেন্টগুলো, এগুলো প্রতিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো মনে রাখবে। এবং তারপরেই আছে জিএসটি 15%, জিএসটির মাধ্যমে সরকার আয় করেছে 15% টাকা। এবং তারপরে রয়েছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের মাধ্যমে 14% টাকা সরকার পেয়েছে। পরবর্তীতে দেখে নিই এই বেশি যে পার্সেন্টেজ গুলো, এগুলোই শুধু তোমরা মনে রাখবে, যেমন 36%, 15%, 14%। এবং সরকার যে খরচ করেছে, এই টাকা যেই টাকা এসেছে সেই টাকা কোথায় কোথায় সব থেকে বেশি খরচা করেছে? 20% টাকা খরচ করেছে ইন্টারেস্ট পেমেন্ট। সরকার যে ধার নিয়েছে তার জন্য তো ইন্টারেস্ট প্রদান করতে হবে, এটি হলো সব থেকে বেশি, 20% সরকার ইন্টারেস্ট প্রদান করেছে। তারপরে হলো 16% স্টেট শেয়ার অ্যান্ড ডিউটিস, স্টেটসকে দিতে হয়েছে। এবং তারপরে হলো 14% টাকা সেন্ট্রালের যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেই খাতে সরকার টাকা খরচা করেছে। তোমরা এই যে বেশি যে পার্সেন্টেজ গুলো, এগুলো সব থেকে এখানে যেমন 20% ইন্টারেস্ট পেমেন্ট সরকার ব্যয় করেছে, এগুলো তোমরা মনে রাখবে বিভিন্ন আপকামিং এক্সামের জন্য। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ।